নিজে তো চলেই গেল আর আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। দাদা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছো। আমি কিচ্ছু বাড়াবাড়ি করি না, না। তুমি সাপোর্ট করছো। আমি বাড়াবাড়ি কিছু করি না। এই যে এলেন মহারানী ভিক্টোরিয়া। ওরা এসেছিল? হ্যাঁ ওরা এসেছিল। কাগজপত্রগুলো তৈরি করে রেখেছেন? হ্যাঁ সমস্ত রেডি আছে, 3টে সেট রেডি আছে, দেখে নিন। এই মিলটাই ছিল? এই মিলটাই ছিল, 3টে সেট 3 জনের যা যা ছিল আমি আপনাকে হ্যান্ডওভার করে দিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, বাড়িটা তো লোনে ছিল আর আপনি তো সেটা জানতেন, তো আপনি জেনে বুঝে তাহলে এইগুলো করলেন কেন? দেখুন আমি নিরুপায় হয়ে কাজটা করেছি। যিনি ওনার ছিলেন উনি আমাকে অনেক পয়সার অফার দিয়েছিলেন, কিন্তু আমি কোনো পয়সা নিই না। এবার যেভাবে উনি বলেছেন আমি সেইভাবে কাজটা করেছি। আমার কিছু করার ছিল না, আমার ইচ্ছেও ছিল না এই জিনিসগুলো করার। তার মানে আপনি বলতে চাইছেন আপনি থ্রেটেন্ড ছিলেন, মজবুর ছিলেন, সেটাই বলতে চাইছেন? বেশ ঠিক আছে, আমি এটা ইনভেস্টিগেশন করছি, আশা করছি আপনি আমার সাথে কোঅপারেট করবেন, না হলে কিন্তু আপনারও রক্ষে নেই। ঠিক আছে, আমি আমার দিক দিয়ে পুরোপুরি চেষ্টা করছি, আর যদি কোনো রকম কোনো কিছু ব্যাপারে যদি আপনাকে দরকার পড়ে তাহলে আমি আপনাকে ডেকে পাঠাবো, আপনি একটু আসবেন। কিছু জিনিস ভেরিফিকেশন করার দরকার আছে, আমি হয়তো আপনাকে ডেকে পাঠাতে পারি। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি, আমার কাছে রাখছি, যতক্ষণ না তদন্ত হচ্ছে আমার কাছে রাখছি, তদন্ত হয়ে গেলে আমি আপনাকে এটা ফিরিয়ে দেবো। থ্যাংক ইউ, আসছি তাহলে। নোটিস করে গেছে? হ্যাঁ। সব শুনেছেন তো? হ্যাঁ সব শুনেছি। আমাকে কিছু কথা বলুন তো, ব্যাপারটা হচ্ছে কি, উনি কি প্রতিদিন রাত্রিবেলা ঘুমের ওষুধ খেতেন? হ্যাঁ ঘুমের ওষুধ। চা বা কফি কিছু নিতেন তার সাথে ঘুমের ওষুধ? চা কফি নিত, কফি খেতেন, ঘুমের ওষুধও নিতেন। কে দিত ওনাকে? ছোট বোন দিত। মানে যিনি আমাকে ফোন করেছেন? হ্যাঁ। দ্বিতীয় কথা বলুন তো, ইনভেস্টিগেশন করে তো এটা দেখা যাচ্ছে কি এই বাড়িটা লোনের মধ্যে ছিল, ব্যাংকের কাগজপত্র এখানে রয়েছে, আপনি তো সব ব্যাপারটা জানতেন? না সত্যি বলুন, বিশ্বাস করুন কিছু জানি না, জানি না আমি এটা। আপনি কিন্তু কিছু লুকাবার চেষ্টা করবেন না। কোনো লুকোবার চেষ্টা করছি না, আমি জানি না ব্যাপারটাকে। ইনহেরিট প্রপার্টি দাদা পেলেন, আপনার নামে করে দিল, বাকি যারা কুর্তুতো রয়েছে তাদের নামটা আনলোই না, এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো আমি, এটা দাদার ব্যাপার ছিল, দাদা করেছে। ব্যাপারটা যে এত লোন ছিল আপনি যেমন বলছেন এখন লোন আছে, ব্যাপারটা আমি জানতাম না। তাহলে তো হতে তো এটাও পারে যে আপনি সবকিছু জেনে বুঝে এবং তার সাহায্য নিয়ে আপনি দাদাকে সরিয়ে সেই জায়গায় আসতে চেয়েছিলেন। তাহলে কি বলতে চাইছেন আপনি? কিন্তু আপনাকে কি আমি করেছি? হতেও তো পারে। এবার আপনি বলবেন হোয়াট ইজ দিস, আমি বলবো ইট ইজ দ্যাট, তাই তো? অবভিয়াসলি। দ্বিতীয় কথা, আপনি অ্যাডভোকেটের সাথে এর মধ্যে দেখা করেছিলেন? অ্যাডভোকেটের সঙ্গে দেখা করিনি। উনি তো বলছেন আপনি ওখানে দেখা করেছিলেন, আপনাদের মধ্যে কোনো ডিল হয়েছিল যে যাতে প্রপার্টিটা আপনার নামে করিয়ে দেওয়া হয়? এরকম ধরনের কোনো কথাই হয়নি আমার সঙ্গে। দাদা যদি গিয়ে করে থাকে সেটা তো আমি জানি না। আপনি তো সাহিত্যিক, আপনার লেখা বই আমি পড়েছি, যে সাহিত্যগুলো রচনা করেছেন আপনি তো ভালো ভালো জিনিসই দেখলাম, প্রোডাক্ট খুব ভালো, ভালো লাগলো আপনার সাহিত্য পড়ে। আপনি তো ক্রাইম থ্রিলারও লেখেন। হ্যাঁ মাঝে সাঝে লিখি। যে লেখে সে তো ক্রাইম করতেও পারে না, সবটাই কি তাই হবে না? আমি কিছু তো মানে চিন্তা ভাবনা থাকে একটা, তাই বিভিন্ন বই পড়া, বিভিন্ন কিছু গল্প থেকে থাকে, হয়তো ন্যাচারাল থেকে কিছু থাকে। মিস্টার দে, আই এম সিরিয়াস, যে খুনি তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমি পেয়েছি চায়ের কাপের মধ্যে। পেতে পারেন, ঠিক আছে। যা বলবেন বুঝে সুঝে বলুন। আমি সমস্ত বুঝে সুঝেই বলছি। ঠিক আছে, আপনি আমার সাথে কোঅপারেট করবেন, এটা আমি আপনার সাথে পুরো আমি আশা করব। 100% অবশ্যই করব। যদি কোনো ব্যাপারে কোনো কিছু দরকার পড়ে তো আমি আপনাকে আবার জিজ্ঞাসাবাদ করব। আসুন, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বাদবাকিদের সাথে একটু কথা বলবো। বলুন, কথা বলুন। ঠিক আছে, কিন্তু আপনি যে বললেন একটা কথা যে খুনের ব্যাপারটা আপনি আমার দিকে আঙুল দেখাচ্ছেন। আমি সবাইকেই সন্দেহ করতে পারি।
না সেটা তো পারেনি আপনি সবাইকে সন্দেহ করতে। আমার ঠিক কাজই আছে। হচ্ছে সন্দেহ করা। ঠিক আছে, কোনো আমি অসুবিধা নেই। দেখুন আপনাকে সন্দেহ করতে পারি, আপনার ভাই বোনদের যারা যারা বেঁচে রয়েছেন তাদেরকে সন্দেহ করতে পারি, ইভেন আমি আমার নিজেকেও সন্দেহ করতে পারি। আমি অনেক কিছুই পারি। ঠিক আছে, কি পারেনি আপনি। টেনশন নেবেন না, না টেনশন কিছু আমি নেই, আপনার সাথে আবার দেখা করব। অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আমি আপনার জন্য সবসময়ের জন্য রাজি আছি। আপনি যখন দরকার পড়বে বলবেন, ফোন করবেন, আমি থাকবো। বেশ, আপনার সহযোগিতা একান্ত কাম্য। অবশ্যই, আমি বলে দিলাম আপনাকে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি একটু আমি বাদবাকিদের যতরকম সাথে পারবো আপনাকে সাহায্য করবো। ঠিক আছে, যে যতটুকু আমার নলেজে আছে। আমি একটু বাদবাকিদের সাথে একটু কথা হ্যাঁ, বলবো। কথা বলেন। ঠিক আছে, আপনি আসুন। নমস্কার। নমস্কার। যা বুঝছি বোঝার যা রয়েছে, দেখুন যিনি কাজটা করেছেন তার ফিঙ্গারপ্রিন্ট আমি পেয়ে গেছি, যে কাজটা করেছেন। এবং ন্যাচারালি এটা কোনো বাইরের লোক না, যে করেছে সে আপনাদের ঘরের মধ্যেই আছে, সে ভেতরেরই লোক। খুন উনি হয়েছেন এবং আপনাদের মধ্যেই কেউ করেছে। তাহলে কি আপনি আমাকে সন্দেহ করছেন নাকি? সেটা আমি আপনাকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমি এখনো কিছু বলতে চাইছি না। দেখুন আমার কাজ হচ্ছে সন্দেহ করা, আমি নিজেকেও সন্দেহ করি। কথাটা হচ্ছে এটা যে শোনা তো এটাও গেছে যে আপনি দাদার সাথে শার্ট করে প্রভিডেন্ট ফান্ডের গ্র্যাচুইটির টাকাটা আপনি নিয়েছেন। হ্যাঁ নিয়েছি, কারণ আমি নিতে বাধ্য হয়েছি। কেন আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করি, আমার ভবিষ্যৎটা তো আপনি ভালো করে জানছেন। সবাই যদি সব কিছু নিয়ে যাবে তাহলে আমার জন্য কী থাকবে, সেই আমার নিজের স্বার্থ থেকে আমি নিয়েছি। আপনি বাকিদের জানালেন না কেন? জানাই সবাই তো কিছু না কিছু পাচ্ছেই, আমি আবার সবাইকে জানি কি, জানালেই তো তার মধ্যে আবার ভাগ বসাতে হবে। উইলটা দেখে যেটা মনে হচ্ছে আপনারা তো একটা নয়া করিও পাননি। না পাইনি তো। সব তো আপনার ওই ভাই পেয়েছে। হ্যাঁ পেয়েছে, ওর কপালে ছিল পেয়ে গেছে, আমাদের ঠকিয়েছে, আমরা কিছু পাইনি। খুনের মোটিভ তো আপনারও থাকতে পারে, সেই রাগটা। দেখুন রাগ তো সবারই থাকবে, আমারও ছিল। আমারও সত্যি মনে হতো মাঝে মাঝে যেই শিলনোড়া দিয়ে মাথাটা থেতো করে দিই, মানে ফোনের আমারও মাঝে মাঝে রাগের তো এটাই মনে হতো, বলি কি সত্য সত্যি সেটা করতে যাবো, তা তো আর নয়। এখন আপনার সন্দেহ করার ব্যাপার, আপনি সন্দেহ আমাকে করতেই পারেন, দেখা যাক লাস্টে আপনারা কি করেন। বেশ ঠিক আছে, আপনাকে আবার দরকার পড়লে আমি আপনাকে আবার ডাকবো, নিশ্চিন্তে থাকুন। যখন ওরা বলে গেছে 1 সপ্তাহের মধ্যে খুনিকে আপনাদের হাত থেকে এখান থেকে তুলে দেবো, তো তুলেই দেবো। ঠিক আছে, দেখুন কি করেন। ঠিক আছে, আশা করবো আপনি আমার সাথে কোঅপারেট করবেন। নিশ্চয়ই ব্যাপার, আপনার সঙ্গে আছি আমরা। ঠিক আছে, আপনি আসুন, আমি বাকিদের সাথে কথা বলি। থ্যাংক ইউ। ঠিক আছে। বলতে এসছেন কি কাগজপত্র আছে? আমার কাছে তো সব রিপোর্ট চলে এসছে। হ্যাঁ সে আমি জানি, আপনার কাছে সব রিপোর্ট আছে। তা আমায় কি করতে হবে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ বলুন। এলআইসির যে ফান্ডটা আছে আপনি আপনার নামে আপনার দাদার সাথে শার্ট করে আপনি নিজের নামে করিয়ে নিয়েছেন। হ্যাঁ আমি সবাই তো সব নিয়েছে। এ নিয়েছে বাড়ি, ও নিয়েছে গ্র্যাচুইটির টাকা, পেনশনের টাকা, আর আমি কি বাড়ির জলে ভেসে এসছি যে আমি নেবো না? আপনি ওদেরকে জানাননি কেন? জানাইনি, আমার দরকার প্রয়োজন মনে করেনি আমি, সেই জন্যে। এবার বলুন আপনি কি বলতে চাইছেন বলুন। তাহলে তো এটা আমি বলতে পারি খুন করার মোটিভ তো আপনারও থাকতে পারে। থাকতে পারে, ছিল। ও তো আমার সর্দারা যদি হতো ভালো হতো, ও তো আমার জ্যাকটু তো দাদা, আমার থাকতেই পারে মোটে। কিন্তু বলুন আপনি, বলুন কি বলছেন আপনি? তাহলে আপনি কি স্বীকার করছেন আপনি খুন করেছেন? একটা কথা বলবো, খুন আমি করিনি, আমি খুন করিনি। ইচ্ছে ছিল কিন্তু করিনি। খুন আমি করিনি, ইচ্ছে ছিল করিনি। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনি নিজেকে সামলান, হ্যাঁ ঘামটা মুছুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক আছে। নিজেকে সামলান। হ্যাঁ কোনো ব্যাপারে দরকার পড়লে আমি আপনাকে ডেকে পাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। উত্তেজিত হবেন না। আচ্ছা 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 আচ্ছা। তবে কথা এটা দিচ্ছি, হ্যাঁ আপনার দাদার খুনিকে আপনাদের হাতে 7 দিনের মধ্যে তুলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? খুব আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমিও আশা করে বসে থাকবো। হ্যাঁ রেস্ট নিন, আচ্ছা। কোনো দরকার হলে ডেকে নেবো। হ্যাঁ নিশ্চয়ই ঠিক নিশ্চয়ই আছে। নিশ্চয়ই। আসুন আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ